রায়গঞ্জে বহিরাগতদের সরাতে কেন্দ্রীয় বাহিনীর ধাওয়া। রায়গঞ্জের মিলনপাড়ার ৬ নম্বর বুথের ঘটনা। রায়গঞ্জে সেখানে ভোট গ্রহণ চলছে। সেখানকার যিনি বিধায়ক ছিলেন আগে বিজেপির কৃষ্ণ কল্যাণী, তিনি বিধানসভা ভোটে জয়লাভ করেছিলেন, সেখান থেকে বিজেপির বিধায়ক হন। তারপরে লোকসভা নির্বাচনের আগে আগে তিনি দলত্যাগ করে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে দাঁড়ান। যদিও লোকসভা নির্বাচনে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী, কিন্তু তিনি এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। রায়গঞ্জে মিলনপাড়া ৬ নম্বর বুথের ঘটনা যে দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাড়া করছেন বহিরাগতদের সরাতে কেন্দ্রীয় বাহিনীর ধাওয়া। ভাস্কর রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। ভাস্কর, ঠিক কি ঘটেছিল? দেখো, মিলনপাড়া এলাকায় ৬ নম্বর বুথে তৃণমূলের এক শ্রেণীর দুষ্কৃতীরা তারা বুথ জাম করার জন্য তারা সেখানে জমায়েত হয়েছিল। সেখানে বিজেপির প্রার্থী যে মানুষ তার কানে সেই খবরটা গেলে পরে সে তড়িঘড়ি সেখানে আসে, এসে তার বিজেপি কর্মীদের সাথে কথা বলে, তারপর সিআরপিএফ জওয়ানদের মদতে সেই জায়গায় ছত্রভঙ্গ করতে সাহায্য করে। এ নিয়ে তৃণমূলের কি বক্তব্য? তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে পাওয়া যায়নি। ধন্যবাদ ভাস্কর। কথা বলছিলাম প্রতিনিধি ভাস্কর রায়ের সঙ্গে।